তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে গতকাল সাত সাত তারিখ ছিল। তো মক ডিলের দিন ঘোষণা করা হয়েছিল যে মক ডিল করা হবে। তো এই মক ডিল কি এবং সেই 7 তারিখেই কেন, বিশেষ করে এই 7 তারিখে কেন মক ডিলটা হচ্ছে ঘোষণা করা হয়েছিল, এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। তো তোমরা হচ্ছে সঙ্গে থাকো আর ভিডিওটি হচ্ছে দেখতে থাকো। আর যদি কেউ চ্যানেলে প্রথম হও তাহলে হচ্ছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না এবং পেজটিকে ফলো করে রাখো যদি পেজ থেকে দাও। তো এই মকডিল কি, মকডিলটাকে যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে আমরা একটা উদাহরণের মধ্যে বুঝি। হচ্ছে আমরা যখন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিই বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তার আগে কিন্তু একটা টেস্ট হয়, টেস্ট পরীক্ষা। যেমন হচ্ছে মাধ্যমিকের আগে হয় টেস্ট। এই টেস্টের মাধ্যমে কি আসে যে কে কেমন কতটা প্রস্তুতি নিয়েছে, কে এমন রেজাল্ট করবে তার উপরে কিন্তু একটা টেস্ট হয়ে যায়। তো এই মকডিলটা হচ্ছে এরকমই একটা টেস্ট, মানে যুদ্ধের টেস্ট বা মহড়া যাকে বলা হয়। এই মহড়ার মধ্যে কি হয় হচ্ছে সেনাবাহিনী, স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই মিলে অংশগ্রহণ করে যে তারা যদি যুদ্ধ লাগে এই পরিস্থিতিতে তারা কতটা পারফরমেন্স করবে বা কেমন করে কাজ করবে সে সমস্ত কিন্তু এর মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়। যেমন আমাদের মাধ্যমিকের টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা ফাইনালে কেমন পারফরমেন্স করব বা কেমন রেজাল্ট করব। তো এই হলো হচ্ছে মকডিল। তো এই যে মকডিল, এই মকডিলটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হয়। যেমন যুদ্ধের সময় বোম পড়তে পারে বা আহত হয়ে গেল, ইমার্জেন্সি সিচুয়েশন, স্বাস্থ্যকর্মীরা কি করে হ্যান্ডেল করবে, ভয় পাবে না কি করবে। তো এই সমস্ত কিন্তু হচ্ছে এই মকডিলের মাধ্যমে হচ্ছে অনুশীলন করা হয়। তো যেই কথাটা হচ্ছে যে এই যে গত 7 তারিখ, মানে আজকে 8 তারিখ, কালকে ছিল গত 7 তারিখ। তো এই 7 তারিখে কেন মকডিলের দিন ঘোষণা করা হলো, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে মকডিল 7 তারিখ করার পিছনে কারণ হচ্ছে যে মানুষ যেন প্যানিক না হয়ে যায়। এর কারণ কি? যে 7 তারিখে মকডিল ঘোষণা করে কিন্তু 6 তারিখে রাতেই হচ্ছে ইন্ডিয়া যে পাকিস্তানের যে টেররিস্ট বেসগুলো আছে সেই টেররিস্ট বেসের মধ্যে কিন্তু অ্যাটাক করে। সেই যেটা আমরা দেখতে পাই যে 9টা বেসের মধ্যে কিন্তু একদম গুড়িয়ে দেয় মিসাইল দিয়ে। তো এই 9টা বেসে আক্রমণ করবে সেই সমস্ত কিছু প্রি প্ল্যান ছিল যে কখন করবে, কিভাবে করবে। তো এর জন্য প্রস্তুতি কিন্তু নিতে হয়। তো কি প্রস্তুতি নিয়েছে? যদি পাকিস্তানের উপর অ্যাটাক হয়, পাকিস্তান যদি উল্টা অ্যাটাক করে, হতে পারে কোথাও বম ফেলে দিচ্ছে, কোথাও ইসে করছে। আমাদের এখানে তো আর টেররিস্ট নেই, আমাদের এখানে তো সাধারণ জনগণ আর যা আছে। তো ওরা তো আর তখন টেররিস্ট কিছু হবে না, তো সাধারণের উপর হামলা করবে। ওরা তো এরকমই সব সময়। তো এরকম যদি পরিস্থিতি আসে তাহলে মানুষ যেন ঘাবড়ে না যায়, মানুষ যেন সচেতন থাকে, বুঝতে পারে যে অতটা প্যানিক না হয়। এবার যদি এভাবে বলতো সরকার যে আমরা হচ্ছে যুদ্ধ করবো, পাকিস্তানের সঙ্গে হামলা করব, তো পাকিস্তান যদি পাল্টা হামলা করে তাহলে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে, ইসে থাকতে হবে, এইভাবে যদি বলতো তাহলে কিন্তু মানুষ অনেকটা ভয় পেয়ে যেত বা ঘাবড়ে যেত। এই ব্যাপারটা যেন না হয় এর জন্য সরকার একটা বুদ্ধি করেছে যে হচ্ছে যে আমরা মক ডিল করব। এই মক ডিল করার ফলে কি হবে হচ্ছে হয়তো কোথাও বোমের আওয়াজ পেতে পারেন, সাইরেন বাজতে পারে, তো আপনারা হচ্ছে সাবধান থাকবেন। তো এইটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি। এইভাবে কিন্তু মানুষকে একটা কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে হচ্ছে মকডিল মানে হচ্ছে আমাদের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করব। তার মানে এখানে যদি পাকিস্তানে কেউ বোমও ফেলে যায়, যেখানকার পড়বে সেখানে হয়তো ক্ষতি হবে, বাট কিন্তু আশেপাশের মানুষরা হয়তো ভাববে এটা মকডিলের একটা অংশ, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চলছে বা অ্যাক্টিংই বলতে পারেন, যে রিয়েল না ফেক। তো মানুষ কিন্তু প্যানিক হবে না। এর সঙ্গে কি বলা হয়েছে, হতে পারে লাইন চলে যেতে পারে, হ্যাঁ, বোমের আওয়াজ পেতে পারেন, সাইরেন বাজতে পারে, এগুলোর জন্য কিন্তু আপনাদের প্যানিক হওয়া চলবে না। তো এটা কিন্তু একটা গভর্নমেন্টের চাল ছিল, খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করা হয়েছে। তো এটা সাকসেস। আর পাকিস্তানের এত বড় ক্ষমতা নেই যে আবার সে উল্টা আক্রমণ করবে। তার কারণ হচ্ছে তাকে বিদেশিরা অনেকভাবে চাপ দিয়েছে। রাশিয়া তো আছেই, চায়নাও কিন্তু বলেছে যে উল্টা প্রতিকার যেন না করে। সঙ্গে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একই কথা বলেছে। তো এই বিষয়গুলো কিন্তু বলেছে। তো আপনারা তো বুঝতে পারছেন যে মক ডিলটা কি। তো এরকম ব্যাপারটা কেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বলি। একবার হচ্ছে আমি হচ্ছে নৈহাটি থেকে আসছিলাম, তো আমার সঙ্গে আমার বাবা মা একজন মামি ছিল। তো আমি যখন কাউন্টারে যাই, একটু লেট হয়ে গিয়েছিল, কাউন্টারে যাওয়ার পরে বলছিল যে হচ্ছে ট্রেনটা অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করছে, একবার গিয়ে দেখে আসো যে ট্রেনটা চলে গেছে কি যায়নি, তাহলে আমি টিকিট দেবো। তো আমি যখন দেখতে আসি, আসার সঙ্গে সঙ্গে দেখি ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো কিছু না ভেবে ভেবে যে ওই ট্রেনটাই লাস্ট ছিল, তো ওই ট্রেনে উঠে পড়ি। তারপরে রাত যায়, ঠিক আজমগড়ের কাছাকাছি এসে কিন্তু টিটি উঠে।
আর এই সময় বাবা মা সবাই বলে টিকিট কোথায়, টিকিট টিকিট চাইতে থাকে। আমি বলি টিকিট আমার কাছে আছে, তোমরা চুপচাপ ঘুমাও, তোমাদের চিন্তা করতে আমি দেখিয়ে দেবো। টিটি কিন্তু কাছাকাছি চলে আসে, দিকে তারা, আমি যদি সেই অবস্থায় বলতাম যে হচ্ছে টিকিট কাটতে পারিনি, এসে পারিনি, তারা কিন্তু ভয় পেয়ে যেত, ঘাবড়ে যেত, হয়তো উসখুস করতো। আমি যখনই বলেছি যে টিকিট আমার কাছে আছে, তোমাদের চিন্তা করতে হবে না, তারা কিন্তু নিশ্চিন্তে বসে বসে ঘুমোচ্ছিল। যদিও জেনারেল কামরায় ছিলাম, তো বসে বসে ঘুমোচ্ছিল। টিটি কিন্তু তাদেরকে সন্দেহ করেনি বা কিছু করেনি, মানে সেই যাত্রা কিন্তু আমরা হচ্ছে বেঁচে যাই। তো এইরকমই কিন্তু একটা মক ডিলের ব্যাপারটা করা হয়েছে, যে যদিও সত্যিকারই কোনো কিছু হয়, সেটা হচ্ছে যেন না হয় প্যানিক, মানুষ না এটাকে ভুল ভাবে বা না ভয় পায়, এই জন্য কিন্তু এই মক ডিলের ঘোষণা করা হয়েছে। তো 7 তারিখে রাতে হয়তো কোথাও কোথাও আওয়াজ হয়েছে, যেহেতু কথা দিয়েছে তো কিছু হয়তো করেছে, বাট তেমন কিছু হয়নি, তেমন সাইরেন বাজেনি, আমরা যেহেতু শুনতে পাইনি। সো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন এই মক ডিলটা কি। মক ডিলটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে সেটাকে কি করে হ্যান্ডেল করা হবে, কি করে সামাল দেওয়া হবে, এই বিষয়টাই, তাছাড়া অন্য কিছু না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ওটা ইউটিউব থেকে দেখো, আর পেজটাকে ফলো করে রাখবে যদি ওটা ফেসবুক পেজ থেকে দেখো। তো আজকের জন্য দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।